2026 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, কোন কোন দিক থেকে আপনার জীবনে সুখবর আসবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। বৃশ্চিক রাশির 2026 কেমন যাবে, প্রধানত তিনটি ভাগে ভাগ করে আমি তা আপনাদের জানাতে চলেছি। জানুয়ারি থেকে মার্চ মাস বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। জানুয়ারি থেকে মার্চ এই সময়ের মধ্যে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে প্রভূত অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন। এই সময় বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। তবে এই সময় আপনার হাতে ইনকাম যেমন আসবে, পাশাপাশি খরচ বাড়বে। এছাড়াও এই 3 মাসের মধ্যে আপনার কোনো না কোনো সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়ের যোগাযোগ দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন যথেষ্ট সুখের থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। মার্চ থেকে জুলাই মাস এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে দিবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তান যারা নেবেন চিন্তাভাবনা করছেন, মার্চ থেকে জুলাই পর্যন্ত খুবই শুভ সময়। এই সময় সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে প্রেম আসবে। এছাড়াও ব্যবসা ক্ষেত্রে মহা পরিবর্তন সূচিত হবে, কারণ বছরটি মহা পরিবর্তনের বছর। আগস্ট থেকে ডিসেম্বর এই সময় কিন্তু প্রেমে বিবাহের যোগ তৈরি হবে। যারা মনে করছেন প্রেমজ বিবাহ করবেন, এই সময়টিকে বেছে নিতে পারেন। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন বা যাদের প্রথম প্রেম সম্পর্ক ভেঙে গেছে, তাদের কিন্তু নতুনভাবে প্রেম সম্পর্ক আবার আসবে। এই সময় একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার ইনকাম প্রচুর বেড়ে যাবে। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে বিবাদ দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাকে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের পুরো বছর গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। কাজেই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা হন এবং যদি আপনার জন্মছকে কেতু গ্রহ শুভ অবস্থায় থাকে, তবে অনেকটাই কিন্তু গুপ্তধন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শরীর স্বাস্থ্য পুরো বছর থাকবে মধ্যম প্রকৃতির, তবে দুর্ঘটনার যোগ রয়েছে, রক্তপাতের যোগ রয়েছে, সার্জারি হওয়ার যোগ রয়েছে। এমনকি পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ হবে, কর্মের চাপ বাড়বে। তবে আশার কথা, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। বিদ্যার্থীদের জন্য এই বছরটি থাকবে মধ্যম প্রকৃতির। উপায় হিসাবে পুরো বছর ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং শনি মন্ত্র জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।